Yes, students, I again come in front of you with the same topic. Can you guess what the topic is? Yes, it is transformation. Transformation of sentences. Students, it is my third class on this topic, and I want to conclude this topic for the time being. And after this class, I think you will get an idea about transformation of sentences, especially structure-based sentences. Transformation is a vast topic. You can never ever get a full idea on this topic from 3 or 4 videos. And I think a student of 12th class has already got the basic knowledge on grammatical topic. And transformation is a vast topic. I have already said it. You have to go through the grammatical topics every day for practicing it. Okay, today I want to discuss another 6 or 7 or 8 rules from the 6 examples. In my last video, I gave 5 examples and discussed the examples with the rules. And I hope you understood it. Now come to the whiteboard. Okay? Here there are 3 examples on complex, simple and compound. We have to transform 3 sentences into complex, simple and compound from the other directions. Students, the first one has to transform into complex, the second one has to transform into simple, and the third one has to transform into compound. Here, I think you have remembered I told in my first video or second video that when we want to transform a sentence into various directions, at first we have to know where is the sentence is in. Sentence কোথায় আছে, we have to know about it. সেন্টেন্সটা কোন ফর্মে আছে সেটার উপর বেস করে আমি সেন্টেন্সটাকে কোন ফর্মে নিতে চাচ্ছি সেটাকে ট্রান্সফর্ম করব. Here the first sentence is on, I think is in compound form. How can I understand it? Can you tell me? Yes, it is from this word therefore. আমি আমার ফার্স্ট ভিডিও দুটাতে বলেছিলাম তোমাদেরকে আমি তোমাদেরকে যে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে তোমাদেরকে যে আইডিয়া দিয়েছিলাম, আমি বলেছি আমাদের কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রয়োজন, আবার অ্যাজ ওয়েল এজ আমাদের কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন প্রয়োজন। কেন প্রয়োজন? যখন আমি কমপ্লেক্স করব আমার সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্যে আমি কমপ্লেক্স করব, আবার যখন আমি কম্পাউন্ড করব আমার কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমাকে সাহায্য করবে কম্পাউন্ডে রূপান্তর করতে। তাহলে আমাকে এখানে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে আমার সেন্টেন্সটা অবশ্যই কোনো না কোনো ফর্মে আছে, হয় এটা সিম্পলে আছে অথবা কম্পাউন্ডে আছে। এখানে এই বাক্যটাতে আমি দেখতে পাচ্ছি আমাকে কমপ্লেক্সে করতে বলেছে, এখানে সিম্পল সেন্টেন্সে নেই, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফিনাইট ভার্ব থাকবে এবং একটা মাত্র অবজেক্ট থাকবে। স্টুডেন্টস, এখানে each subject rests একটা verb on a platform of red sandstone. Therefore আবার আমি it দেখতে পাচ্ছি, আবার একটা verb দেখতে পাচ্ছি। Obviously আমি বুঝতে পারছি it is not in the simple form. আমি বুঝতে পারলাম তাহলে এটা কোথায় আছে, এটা অবশ্যই কম্পাউন্ডে আছে, কেননা আমরা জানি and so therefore yet বাট এই শব্দগুলো এই কনজাংশনগুলো যখন কোনো সেন্টেন্স একটার সাথে একটা কানেক্ট করবে এই কনজাংশনগুলোর মাধ্যমে তখন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে
এই কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম যখন আমি দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি এটা কম্পাউন্ডে আছে, তাহলে আমাকে কি করতে হবে ম্যাডাম বলেছিলাম, বলো? আমি বলেছিলাম তোমাদেরকে সেই কম্পাউন্ডের ফর্মটাকে আগে রিমুভ করে নিতে হবে। আমি এখান থেকে দেয়ারফোরটাকে রিমুভ করে নিলাম। তারপর আমাকে মনে রাখতে হবে দেয়ারফোর রিমুভ করলে আমাকে সেখানে কি বসাতে হবে, আমাকে একটা সাবঅর্ডিনেট কনজাংশনের সাহায্য নিতে হবে। আমার এখানে আমি মনে রাখবো আজকে এই রুলসটা থেকে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো একটু করে লক্ষ্য করবে। কোনো সেন্টেন্সে যখন দেয়ারফোর দেওয়া থাকবে, অ্যান্ড সো দেওয়া থাকবে, দেয়ারফোর দেওয়া থাকবে এবং অ্যান্ড সো দেওয়া থাকবে, মনে রাখতে হবে সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে আমাকে অ্যাজ বা সিন্সের সাহায্যে করতে হবে, অ্যাজ বা সিন্সের সাহায্যে করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স একটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আমার একটা ডিপেন্ডেবল ক্লজ তৈরি করতে হবে। সেই ডিপেন্ডেন্ট ক্লজটা যে আমি তৈরি করব, আমাকে একটা প্রথম স্বাধীন বাক্য নির্বাচন করতে হবে। আমি দেখতে পাচ্ছি ইট রেস্ট অন আ প্ল্যাটফর্ম অফ রেড স্যান্ডস্টোন। কথাটার বাংলা হচ্ছে এইটা কিসের উপর ভিত্তি করে তৈরি? লাল বালি পাথরের উপর তৈরি। প্ল্যাটফর্মটা হচ্ছে লাল বালি পাথরের, এই কারণে এটাকে কি দেখাচ্ছে বলো? সুন্দর দেখাচ্ছে, নাইস দেখাচ্ছে। তাহলে এখানে একটা কারণ আছে, সাথে একটা ফলাফল আছে। যদি এরকম কার্যকারণ ভিত্তিক কোনো সেন্টেন্স দেওয়া থাকে, সেটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে কারণটার সাথে আমাকে কি যোগ করতে হবে? অ্যাজ বা সিন্স যোগ করে নিতে হবে এবং ফলাফলটা বরাবর কমার পরের অংশ হিসেবে বসে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কারণটা এখানে কোনটা? সুন্দর দেখানোটা কারণ না, কারণটা হচ্ছে এটা কিসের উপর রেস্ট করে তৈরি হয়েছে, যার কারণে এটা হচ্ছে ফলাফল। ফলাফলটা কি? এটা সুন্দর দেখাচ্ছে। স্টুডেন্টস আবার একটু লক্ষ্য করো, দেয়ারফর এবং অ্যান্ড সো দ্বারা যুক্ত সেন্টেন্সকে যদি আমাকে কমপ্লেক্স করতে হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যাজ বা সিন্স দিয়ে করব এবং সেই অ্যাজ বা সিন্সটা কোথায় বসবে? আমার প্রথম সেন্টেন্সটা যেটা কারণ বোঝাবে, নির্দেশ করবে, সেই জায়গায় আমাকে অ্যাড করে নিতে হবে। অ্যাজ ইট রেস্ট অন আ প্ল্যাটফর্ম অফ রেড স্যান্ডস্টোন, কমা, এটা উঠে যাবে, ইট লুকস ভেরি নাইস, দ্যাটস অল। আমার কমপ্লেক্স হয়ে গেল। সো এই কমপ্লেক্সটা আমি দেখলাম। তাহলে আমার আবার অ্যাজ বা সিন্স থেকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে আমাকে কিভাবে করতে হবে? দেয়ারফর অথবা অ্যান্ড সোর সাহায্য নিয়ে আমি কি করব? কম্পাউন্ড করব। এবং আরও মজার বিষয়, সেই জায়গায় আমাকে অ্যাজ বা সিন্সটা কি করতে হবে? রিমুভ করে নিতে হবে। আই থিঙ্ক কত সহজে তোমরা এই জিনিসগুলো যদি একটু অ্যাসেস করতে পারো, একটু বুঝতে পারো, রুলসগুলো অনেক ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে রুলসটা বললাম, সাথে কারণ এবং উদাহরণ দুটো তোমাদেরকে আমি একসাথে দেখিয়ে দিলাম, আমার মনে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। নাও সেকেন্ড এক্সাম্পল, a man who is frugal doesn't like to spend money without reasons. আমি আমার ফার্স্ট ভিডিওতে অথবা সেকেন্ড ভিডিওতে তোমরা দেখবে আমি এই ধরনের একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে সিম্পল করে তোমাদেরকে দেখিয়েছি। সেটা ছিল হুইচ দ্বারা যুক্ত বাক্য। The water which is pure is necessary for us. এই কথাটা দিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যকে যদি আমার সিম্পল করতে বলে, সেই জায়গায় রিলেটিভ প্রোনাউনের পরে যদি সাবজেক্ট রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনটাকে রিমুভ করতে হবে আর ওই অ্যাডজেক্টিভটাকে সাবজেক্টের সাথে কানেক্ট করলে আমাদের সেটা কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। দেখো এবার এখানে আমার এই সেন্টেন্সটা আমাকে সিম্পল করতে বলেছে, তার মানে হচ্ছে এটা আমার কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে আছে। তাহলে কত সোজা করে এভাবেই করবে, কমপ্লেক্স বা কম্পাউন্ডে আছে। আমরা কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জানি এবং বুঝি কোনগুলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, ওগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই বিষয়ে বিশদভাবে তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো এখানে আমি দেখছি অ্যান্ড, বাট, অর, অ্যান্ড সো কিছুই এখানে দেওয়া নেই, দেয়ারফর দেওয়া নেই। তাহলে আছে কি এখানে? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ওয়ান কাইন্ড অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার এই হুটাকে আমাকে রিমুভ করে নিতে হবে। সো স্টুডেন্টস, এখানে বাংলা আমি বলেছি আমাদের বেঙ্গলি মিনিংটা জানা খুবই নেসেসারি। এই যে বাংলা মিনিং না জানলে আসলে ট্রান্সফরমেশন বলো, আমি যদি আমার মাতৃভাষাটা ক্লিয়ারলি বলতে না পারি,
বুঝতে না পারি তাহলে আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ কখনো ভালো করে বুঝতে পারবো না, বলতেও পারবো না। এই যে ব্যাপারটা, এ ম্যান হু ইজ ফ্রুগাল, বাংলাটা একটা মানুষ যিনি মিতব্যয়ী, তার সে কখনো অতিরিক্ত টাকা খরচ করতে চায় না বা কোনো কারণ ছাড়া টাকা খরচ করতে চায় না। এই কথাটা, এই যে ফ্রুগাল কথাটা বললো, হিয়ার দিস ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং এটা কার সম্পর্কে বলেছে? এই মানুষটা সম্পর্কে বলেছে। তাহলে আমার হুটা উঠে যাবে এবং একটা আমার কি থাকবে? একটা মাত্র আমার ভাব থাকবে। তাহলে এই ভাবটাকে আমাকে রিমুভ করে নিতে হবে। তাহলে এটা এসে দাঁড়াবে কার সাথে? এটার সাথে, ম্যানের সাথে। আ ফ্রুগাল ম্যান ডাজন্ট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। হয়ে গেল আমার সিম্পল। আমি এখানে ইসটাকে রিমুভ করেছি কারণ আমার একটা মাত্র ফিনাইট ভার্ব থাকবে, একের অধিক ভার্ব থাকবে না, একটা মাত্র সাবজেক্ট থাকবে। আমি সাবজেক্ট পেয়ে গেছি, রিলেটিভ প্রনাউনটাকে রিমুভ করেছি, পরবর্তী ভার্বটাকে রিমুভ করলাম, থাকলো তাহলে এই ফ্রুগালটাকে এসে কোথায় দাঁড় করাতে হবে বা কানেক্ট করতে হবে? ম্যানের সাথে। তাহলে এ ফ্রুগাল ম্যান ডাজন্ট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। সেকেন্ড এক্সাম্পল কমপ্লিট। নাও থার্ড এক্সাম্পল। I was earning barely enough money to keep body and soul together. কম্পাউন্ড করতে বলেছে স্টুডেন্ট। এই জায়গায় এই এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। একদম সরাসরিভাবে যে আমরা রুলসের যে হেল্প নিয়ে উই ক্যান কমপ্লিট ইট, উই ক্যান ট্রান্সফর্ম ইট, ইট ইজ নট লাইক দ্যাট। সরাসরি যে আমরা এখানে এটা থেকে এটা গেলে এটা থেকে ওটা করে আমি ট্রান্সফরমেশন করে ফেললাম, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এটা একটু অন্যরকম। খেয়াল করো বাংলাটা। I was earning barely enough money to keep body and soul together. আমি খুব কমই ইনকাম করি, কোনো মতো জীবন নির্বাহ করার জন্য আমার ইনকামটা পর্যাপ্ত নয়, খুবই কমই আমি ইনকাম করি। এই কথাটা বলেছে, এখন আমাকে কম্পাউন্ড করতে হবে। তোমরা জানো কম্পাউন্ডে কয়টা বাক্য থাকবে? দুটো বাক্য থাকবে, এবং দুটোই হবে প্রিন্সিপাল ক্লজ, দুটোই স্বাধীন বাক্য থাকবে, এবং দুটো বাক্যে আমার দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো ফিনাইট ভার্ব থাকবে, এবং দুটো বাক্য আমার কানেক্ট হবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তাহলে এই বাক্যটাকে আমাকে দুটো বাক্যে নিয়ে যেতে হবে, দুটো প্রিন্সিপাল ক্লজে নিয়ে যেতে হবে। উদাহরণ ছাড়া এই জিনিসটা আসলে বোঝানো কোয়াইট ইম্পসিবল। এই জন্য আমার এক্সাম্পল প্রয়োজন, আমাকে এক্সাম্পলের ভিতর দিয়েই আমাকে রুলসটাকে অ্যাসেস করতে হবে। যেমন দেখো, আই ওয়াজ আর্নিং barely enough money to keep body and soul together. কিভাবে আমি দুটো বাক্যে নিতে পারি? I was earning barely enough money পর্যন্ত যদি বলি, এখানে একটা কথা শেষ হয়েছে। আমি খুব একদম খুব পর্যাপ্ত নয়, খুব কম পরিমাণে ইনকাম করে থাকি। এরপর হচ্ছে কিসের জন্য? টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। সে যে পরিমাণ ইনকাম করে এবং সেটা দিয়েই সে কি করে? তার জীবিকা নির্বাহ করে। তাহলে আই ওয়াজ আর্নিং barely enough money অ্যান্ড যোগ করলাম, অ্যান্ড টু কিপ হলে কথাটা আসলে মিনিংফুল হয় না। আমরা ট্রান্সফর্ম করলেও উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট উই নেভার এভার চেঞ্জ দ্য রিয়াল মিনিং। আমরা বাক্যের যে রিয়াল মিনিং রয়েছে সেটা কখনোই পরিবর্তন করতে পারবো না। তো স্টুডেন্টস, এই যে পরিবর্তন করতে পারবো না, এই কথাটার সাথে মেলানোর জন্য আমি এখানে একটা জিনিসের সাহায্য নিব। দেখো কি, I was earning barely enough money, and with that I try to keep body and soul together. অথবা and with that I try ঠিক আছে, এটা দিয়ে করতে পারো, and with that I try to keep body and soul together. তাহলে আমার দুটো সেন্টেন্স হয়ে গেল, আমার দুটো সাবজেক্টও আসলো, আমার দুটো ফিনাইট ভার্বও আসলো, এবং সাথে আমার কোঅর্ডিনেটিং কনজাংশনও আসলো। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমি তারপর এটা আবার একটু ক্লিয়ার করে বলছি। এটা শুধুমাত্র আমি একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্য নিলে এটাকে আমি কমপ্লিট করতে পারছি না, মিনিংফুলি কমপ্লিট করতে পারছি না, মিনিংফুলি ট্রান্সফর্ম করতে পারছি না। তাই মিনিংটাকে ঠিক রাখার জন্য আমি সেন্টেন্সের সাথে রিলেভেন্ট একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডের সাহায্য নিয়েছি, এখানে নিয়ে করতে পারি। I was earning barely enough money, and with that এবং সেটা দিয়ে I try to keep body and soul together. এতে করে আমার মূল সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হয়নি, বরং সেটার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে, প্রাসঙ্গিক হয়েছে। এখন আমি তোমাদেরকে আরও 3টা উদাহরণ বোর্ডে লিখব, এবং সেই উদাহরণগুলো থেকে তোমরা আরও ভালো করে আরেকটু বুঝতে পারবে, আরও কিছু রুলস ক্লিয়ার হবে তোমার। So students, here another 4 examples for you, and I will transform it into the directions
But before that, I again want to tell you the same thing that students, you are acquainted with this common topic from your secondary level, but unfortunately with the teachers do not get any expected feedback from you. So what will you do for your betterment? You have to practice the grammatical topics more and more. Students, we the teachers of English department are trying our best to upload our videos, our lectures on various grammatical topics through the virtual arena. And I believe you are going through those videos. I am uploading 3 videos on transformation of sentences, and other teachers has already uploaded and other will upload. Okay, from these videos you will get a better idea on transformation of sentences. So stay tuned with your teachers, with our department. Okay, now he was so skeptical that he couldn't believe a failure. আমি তোমাদেরকে বলেছি এই যে আমি সিম্পলে যাব, বারবার বলা হচ্ছে আমি যেখানে যাব তার আগে আমার সেন্টেন্সটা কোন ফর্মে আছে সেটা আমাকে জানতে হবে। স্টুডেন্টস, এই সেন্টেন্সটাকে আমি সিম্পলে নেওয়ার আগে আমাকে অবশ্যই দেখতে হবে এটা কি কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে। সো হোয়াট উই নিড ফর দ্যাট, আমার সে আগের কথা আমাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে আমাকে জানতে হবে। If you have an idea about subordinating conjunctions and coordinating conjunctions, I think it will be easier for you. আমি দেখার সাথে সাথেই বুঝবো এটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন নাকি কোঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে আমাকে সিম্পল করতে বলে আমি কোন নিয়মে করব, কোঅর্ডিনেটিং কনজাংশন হলে আমি কিভাবে করব, তার আগে আমাকে এই কনজাংশনগুলো সম্পর্কে আমাকে জানতে হবে এবং এগুলো আমাকে মুখস্থ করে নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই, কারণ আমি এমনিতেই বুঝতে পারছি এখানে আমি তোমাদেরকে দিয়েছিলাম এই শব্দটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে তোমাদেরকে অলরেডি আমি বলেছি আমার প্রথম বা দ্বিতীয় ভিডিওতে, তোমরা সেটা পাবে। হি সো ডট দ্যাট, এই সো ডট দ্যাট যুক্ত সেন্টেন্স দেখে আমি বুঝেছি এটা কমপ্লেক্সে আছে। তাহলে সিম্পল করতে হলে আমার প্রথম কাজ এই দুটো জিনিসকে আমাকে রিমুভ করে নিতে হবে। স্টুডেন্ট, সো ডট দ্যাট যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমাকে সিম্পল করতে বলে একদম সোজা, সেই সো এর জায়গায় বসবে টু এবং দ্যাটের জায়গায় বসবে টু। প্রথম কাজ করে ফেললাম। সো ডট দ্যাট যুক্ত সেন্টেন্সকে যদি আমার সিম্পল করতে বলে সেই সো এর জায়গায় বসবে টু এবং দ্যাটের জায়গায় বসবে টু। তাহলে এই হি ওয়াজ টু স্পেকটিক্যাল টু, এরপরে আমরা জানি টু এর পরে কখনো কোনো সাবজেক্ট বসে না, টু এর পরে আমার ভার্ব বসাতে হবে এবং তাও আমি জানি আমার সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে। আমি আমার একটা সাবজেক্ট হ্যাজ অলরেডি পেয়ে গেছি। এই যে আমি যখন বুঝতে পেরেছি আমার সাবজেক্ট একটা ভার্বও পেয়ে গেছি, তার মানে আমার এই সাবজেক্টের প্রয়োজন হবে না, এই সাবজেক্টেরও প্রয়োজন, এই ভার্বটারও আমার প্রয়োজন হবে না, কারণ টু আমি নেগেটিভ, এই যে টু টু এটা কিন্তু নেগেটিভিটি বোঝায়। তাহলে হি ওয়াজ টু স্পেকটিক্যাল টু বিলিভ অফ ফেলিয়ার, এখানে আমার নটের প্রয়োজন হবে না, কারণ সো ডট দ্যাটের পর যে কুডেন্ট কথাটা লেখা আছে, কুডেন্টের জন্য আমি যখন টু ইউজ করেছি একই নেগেটিভিটিকেই রেফার করছে, আমার ইনঅ্যাবিলিটিকে বোঝাচ্ছে। হি ওয়াজ টু স্পেকটিক্যাল টু, এরপর ভার্ব কোনটা, এটা টু বিলিভ অফ ফেলিয়ার, আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে সো ডট দ্যাট যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে হলে টু এর জায়গায় বসবে, সো এর জায়গায় বসবে টু, দ্যাটের জায়গায় বসবে টু, এরপর আমার সাবজেক্ট এবং যে এক্সট্রা যে ভার্ব দেওয়া থাকবে সেটা চলে যাবে, মূল ভার্বটা বসবে, আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন আমি যদি এখানে কোনো কারণে আমাকে বলা হয় এটাকে কম্পাউন্ড করো, আমি কিভাবে কম্পাউন্ড করব? আমি যদি বলি একদমই সোজা,
আমি আমি জানি কম্পাউন্ডের জন্য কি আনতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে, এবং আলটিমেটলি এই দুটো জিনিস এখান থেকে চলে যাবে। তাহলে হলো কি, হি ওয়াজ স্পেকটিক্যাল অ্যান্ড হি কুডন্ট বিলিভ ফেলিয়ার। আমার কম্পাউন্ড হয়ে গেল। একই সেন্টেন্স থেকে আমি তোমাদেরকে সিম্পল করেও দেখালাম, আবার কম্পাউন্ড করেও বুঝিয়ে দিলাম। সো স্টুডেন্টস, দেন though he studied well he couldn't pass in the examination। কম্পাউন্ড করতে বলেছে। স্টুডেন্টস, যদিও সে খুব ভালো লেখাপড়া করেছে কিন্তু সে পাশ করতে পারেনি। একটু কন্ট্রাডিক্টরি কথা না? লেখাপড়া করেছে বাট সে পাশ করতে পারেনি। এই ধরনের কন্ট্রাডিকশন, বৈপরীত্য বোঝায় এই ধরনের কোনো বাক্য আমরা কিভাবে বুঝলাম? দো বা অলদো দ্বারা কথাটার অর্থ হচ্ছে যদিও, এটা বৈপরীত্য নির্দেশ করে। এই দো অলদো দ্বারা যুক্ত বাক্যকে যদি আমার কম্পাউন্ড করতে বলে, আমার কথা হচ্ছে দো অলদো কিসের ফর্ম? The subordinating conjunction, so it is the form of complex sentence। তাহলে আমার দো উঠে যাবে, আমি উঠিয়ে দিলাম, দুটো বাক্য পেয়ে গেলাম, প্রিন্সিপাল ক্লজ দুটো পেয়ে গেছি। এখন আমি কি দিব? আমাকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্য নিতে হবে। দো এর জন্য আমার কি কোঅর্ডিনেটিং কনজাংশন উপযুক্ত সেটা আমাকে জানতে হবে। দো দ্বারা যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমি কি করব? আমি এখানে অ্যান্ড না, আমার দো এর জন্য কি আসবে? সেকেন্ড বাক্যের সাথে আমার বাট আসবে। দো উঠে যাবে এবং দুটো বাক্যকে আমি কানেক্ট করব কি দিয়ে? বাট দিয়ে। He studied well but he couldn't pass in the examination। এখন এই বাক্যটাকে আমাকে বললো সিম্পল করো। তাহলে দো দ্বারা যুক্ত বাক্যকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে বাট দিয়ে করব, কিন্তু আমাকে সিম্পল করতে বলে আমি কিভাবে করব? এই বাক্যটাকে যদি আমার সিম্পল করতে বলে আমার দোটা উঠে যাবে। দোটা উঠে গিয়ে আরেকটা আমাকে জিনিস আনতে হবে। এটা কি আনবো? আমি কি দিয়ে আমাকে সিম্পল করতে হবে? এই দোয়ের জন্য উঠে গিয়ে আমি এখানে ইনস্পাইট অফ বা ডিসপাইট কানেক্ট করব। ইনস্পাইট অফ বা ডিসপাইট কানেক্ট করব। করার পর ইনস্পাইটের সাথে যে অফটা রয়েছে এটা প্রিপোজিশন, তোমরা জানো। সে প্রিপোজিশনের জন্য আমার পরবর্তী ভার্বটা আইএনজি হয়ে যাবে। স্টুডেন্টস, একটা ফ্রেজ যখন হয়, ফ্রেজের পরে এমনিতেও ভার্বটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। তাহলে এখানে আমি দো উঠিয়ে দিলাম, দেখলাম ইনস্পাইট অফ। ইনস্পাইট অফের পর আমার এই ভার্বটা হয়ে যাবে আইএনজি। ইনস্পাইট অফ স্টাডিং ওয়েল হি কুডন্ট পাস ইন দ্য এক্সামিনেশন। সিম্পল হয়ে গেল। তাহলে দো দ্বারা যুক্ত বাক্যকে যখন কম্পাউন্ড করছি বাট দিয়ে করছি, আবার যখন সিম্পলে ট্রান্সফর্ম করব কি দিয়ে করব? আমরা ইনস্পাইট অফ দিয়ে করব। দেখেছো কত সহজ এক একটা জিনিস, শুধু একটু মনে রাখার ব্যাপার আর একটু রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন। সে প্র্যাকটিসটা যদি রেগুলার হয় আমার চেয়ে তোমরা ভালো বলতে পারবে, আমার চেয়ে ভালো বুঝাতেও পারবে। I had a tiny apartment that overlooked a cemetery। সিম্পল। এটা দ্যাট যেহেতু আছে রিলেটিভ প্রোনাউন, বুঝেই গেছো, সেটা কমপ্লেক্সে আছে। দ্যাটটাকে রিমুভ করলাম। এখন আমি জানি আমার দুটো ভার্ব আছে এখানে, হ্যাড এবং overlooked। আমাকে একটা ভার্বকে আমি বলেছি কোনো সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে, এখানে একটু খেয়াল করার সময় কিন্তু আমরা একটা ভার্বের নিতে আইএনজি হয়ে গেছে। সিম্পল করার একটা নিয়ম হচ্ছে একটা ভার্বকে আইএনজি করে নিতে পারলে সেন্টেন্সে একটা ফর্ম আর সেন্টেন্সটা সিম্পল ফর্মে চলে যায়। এই চারটা রুলস আছে, তোমাদেরকে বলছি। রিলেটিভ প্রোনাউনের পর যদি সরাসরি ভার্ব দেওয়া থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনটা উঠে যায় এবং তার পরবর্তী ভার্বটা আইএনজি হয়ে যায়। তাহলে I had a tiny apartment, overlooked উঠে গিয়ে হবে overlooking a cemetery। স্টুডেন্টস, আমি আবার একটু করে তোমাদেরকে বুঝিয়ে বলছি। রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমার সিম্পল করতে বলবে, সেই রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বটাকে আইএনজি করলেই আমার সেন্টেন্সটা সিম্পলে ট্রান্সফর্ম হয়ে যাবে। এছাড়া আমি তোমাদেরকে আরও বলেছিলাম আমাদের এমনিতেও কোনো ভার্ব থেকে যখন আমি সিম্পলে, যেমন সিন্স এস দ্বারা যুক্ত বাক্যকে যখন আমি কখনো সিম্পল করব, আমাকে মনে রাখতে হবে সেই সিন্স এস উঠে যাবে এবং তার পরবর্তী যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা উঠে যাবে এবং ভার্বটা আইএনজি হয়ে যাবে। মূলত আইএনজি দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সটাকে রূপান্তর করে থাকি। তাহলে এই জায়গায় যদি এখন আমাকে যদি বলে আমি সিম্পল না, আমাকে এটা কম্পাউন্ড করে তোমরা ট্রান্সফর্ম করে দেখাও, তাহলে কিভাবে করব? এখানে I had a tiny apartment
এখন আমার দ্যাট উঠে যাবে। দ্যাটটা যখন আমি উঠিয়ে দিব, এখানে আমি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনবো। মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের জন্য মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ডি আসে। তাহলে আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট এন্ড, এখন একটা আমি জানি আমার কম্পাউন্ড সেন্টেন্সে আমার দুটো প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন এবং দুটো সাবজেক্ট লাগবে, দুটো ফিনান্স ভার্ব লাগবে এবং অবজেক্টও থাকবে। তাহলে আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ইট, কি সম্পর্কে বলেছে? অ্যাপার্টমেন্ট সম্পর্কে বলেছে। অ্যান্ড ইট ওভারলুকড আ সিমেট্রি, একটা সেন্টেন্সকে দুটো জায়গায় নিচ্ছি, তাহলে একটু করে খেয়াল করতে হবে। আমি প্রথমে সিম্পলে কিভাবে নিলাম, দ্যাটটাকে রিমুভ করে নিলাম, ভাবটাকে আইএনজি করলাম, সিম্পল। আবার যখন কম্পাউন্ডে গেলাম, দ্যাটটাকে রিমুভ করলাম, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনলাম, সাবজেক্ট আনলাম এবং ভাবটা আমার ফার্স্ট ফর্মে থেকে যাবে, কেননা আমার এই ভাবটাও ফার্স্ট ফর্মেই আছে। নাও দ্য লাস্ট ওয়ান, I was too young to have learned to say no to a women. I was too young to have learned to say no to a women. কমপ্লেক্স করতে বলেছে। একটু যদি বুদ্ধি থাকে, একটু যদি খেয়াল করো, তাহলে বুঝতে পারবে এই জিনিসটা সম্পর্কে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি। কোয়েশ্চেন নাম্বার 4 যেমন he was so spectacle that he couldn't believe Ophelia, সিম্পল করেছি। কিভাবে করলাম? আমি 2.2 দিয়ে, এই জায়গায় খেয়াল করো 2.2 আছে, 2 এবং 2 দ্বারা কানেক্টেড সেন্টেন্স আমাকে বললো কমপ্লেক্স করতে। তাহলে কিভাবে কমপ্লেক্স করব? 2টা উঠে যাবে, সেই জায়গায় বসবে সো, 2টা উঠে যাবে, বসবে দ্যাট। এখন I was too young to, এটা হবে I was so young that I। এখন আমি কি লিখবো? আমি আই লিখলাম, আই ওয়াজ টু ইয়াং এর জায়গায় সো বসলো, আই ওয়াজ সো ইয়াং, টুর জায়গায় দ্যাট বসলো, আমাকে সাবজেক্ট আনতে হলো, আনলাম। আমরা জানি একটা মডেল অক্সিলিয়ারি লাগবে, এখানে হ্যাভ দেওয়া আছে, আমি এটাকে হ্যাড করে নেই, তাহলে হয়ে যাবে দ্যাট আই হ্যাডন্ট লার্ন টু সে নো টু আ উইমেন। প্রশ্ন করতে পারো ম্যাডাম আপনি হ্যাডকে কেন হ্যাড করেছেন? বিকজ দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট টেন্স, আমার ফার্স্ট ভার্বটা পাস্টে আছে, তাই আমার সেকেন্ড যে ভার্বটা আমি ইউজ করব তাকে আমাকে পাস্টে নিয়ে যেতে হবে। সো স্টুডেন্টস, ফ্রম দিস ক্লাস আই থিঙ্ক ইউ get a clear idea, crystal clear idea on these rules, not the whole transformation. আমি জাস্ট বলছি আমি যে রুলসগুলো আলোচনা করেছি সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। সো এই ট্রান্সফরমেশনের ক্লাসটা আজকে এই থার্ড ভিডিও দিয়ে আমি ট্রান্সফরমেশনের ক্লাসটা এটা জবনিকা টানতে চাচ্ছি, কনক্লুড করতে চাচ্ছি। নেক্সট ভিডিও আমি আমার সেকেন্ড ইয়ার সিলেবাস থেকে, আমার যেই সিলেবাস আছে সেকেন্ড ইয়ার তোমাদের যে সিলেবাস আছে সেখান থেকে যে কোনো টপিক নিয়ে শুরু করব। আই থিঙ্ক ইট উইল বি অন আর্টিকেল। আমি আর্টিকেল নিয়ে তোমাদেরকে প্রাইমারি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। টিল দেন, থ্যাংক ইউ এভরিবডি, স্টে সেফ, স্টে অ্যাট ইউর হোম, বাই বাই।